আপনারা দেখছেন এমএস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। আদালতের নির্দেশ, কলকাতায় পাড়ি খেয়ে বেনজির ঘটনা, সিআইডির কাছে না গিয়ে কোথায় গেলেন অভিষেক? শিলিগুড়ি ফিরেই পুলিশ সিকিউরিটি ফেরত পাঠালেন মন্ত্রী শঙ্কর ঘোষ, প্রোটোকল ভেঙে কি বললেন? পড়াশোনা করলেই মিলবে চাকরি, হারানো বিশ্বাস ফেরানোই নতুন শিক্ষামন্ত্রীর বড় চ্যালেঞ্জ। বেসরকারি হাসপাতালেই মিলবে বিনামূল্যে চিকিৎসা, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। জুলাই থেকেই বাংলায় সম্পূর্ণ বদলে যাচ্ছে বিদ্যুতের নিয়ম, টাকা শেষ হলেই কি কেটে দেওয়া হবে বাড়ির লাইন? যুবশ্রী বিদায়, আসছে যুবশক্তি ভরসা কার্ড, কিভাবে পাবেন মাসিক ৩,০০০ টাকা, দেখুন নিয়মাবলী। উস্কে দিল করমণ্ডলের স্মৃতি, একই ট্রাকে পুরো মুখোমুখি চলে এলো দুই ট্রেন। তারপর কালনা থেকে কাটোয়া কোন কোন স্টেশনের নাম বদলাচ্ছে, দেখুন লিস্ট। সেবাশ্রয় ও দুর্নীতি, সরিষায় মাটি খুঁড়ে উদ্ধার কোটি টাকার ওষুধ, ফের প্রশ্নে ডায়মন্ড হারবার মডেল। কলকাতা বিমানবন্দরে অভিষেককে ঘিরে চোর স্লোগান, সোজা ভবানী ভবনের পথে তিনি। এক ধাক্কায় কমতে পারে পেট্রোলের দাম, বড় ঘোষণা কেন্দ্রের। আজই হবে বড় কিছু, সব খেলা ঘুরিয়ে দিতে পারেন মমতার আস্থাভাজন ফিরহাদ। আপনার বাড়িতেও আসতে পারে নোটিশ, এলপিজি সিলিন্ডার ছাড়তে হবে কাদের? বেসরকারি স্কুলে টাকার পাহাড়, উদ্ধার কোটি কোটি, আটক ৩। অশান্তির ইন্ধন, বড় ঘোষণা ইসলামপন্থী জামায়াতের, ভারত সীমান্তে মিছিল মানব ঢাল। ইরানকে নরক বানিয়ে ছাড়ব, আজ রাতেই ঘটতে চলেছে ভয়াবহ ঘটনা, শিউরে ওঠার মতো পরিকল্পনা ট্রাম্পের। দল ভাঙার মুখে তৃণমূল, ১০০ কোটির বিশাল সম্পত্তি কার দখলে, নজরে ৩ শক্তি। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে কত দিন লাগবে, আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট জানুন। বেসরকারি চাকরি করলে কি আয়ুষ্মান ভারতের ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা মিলবে না, রইল আসল তথ্য। অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইনে পূরণের সময় এই সমস্যার মুখোমুখি কি করতে হবে? দুপুর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রপাত, বৃষ্টি, ৩ জেলায় ভারী বর্ষণ, সঙ্গে ৬০ কিমি গতিবেগে ঝড়ের পূর্বাভাস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আদালতের নির্দেশ, কলকাতায় পাড়ি খেয়ে বেনজির ঘটনা, সিআইডির কাছে না গিয়ে কোথায় গেলেন অভিষেক? শত চেষ্টাতেও হলো না রক্ষা। বিধানসভায় সইজাল কাণ্ডে সিআইডির মুখোমুখি হতেই হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে। এই মামলায় রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে মামলার শুনানির সময় সিআইডি সাব জানিয়ে দেয় অভিষেককে গ্রেপ্তারের প্রয়োজনীয়তা রয়েছে। আর আদালতের নির্দেশের পর দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন অভিষেক। বিকেল 4:15 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। কিন্তু বিমানবন্দরে অভিষেককে দেখা মাত্রই ফের ওঠে চোর চোর স্লোগান। প্রবল হৈহট্টগোলের মাঝেই অভিষেক বেরিয়ে যান ভবানী ভবনের উদ্দেশ্যে। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে এদিনই যেহেতু সিআইডির কাছে হাজিরা দিতে হবে, ফলে বড় গুঞ্জন ছড়াতে শুরু করেছে আদালতের নির্ধারিত সময়ের পরেই কি গ্রেপ্তার হবেন অভিষেক। মূলত যে ঘটনাকে কেন্দ্র করে সংসদীয় ও পরিষদীয় ভেঙে টুকরো টুকরো হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূলের, সেই মামলাতেই কি শেষমেশ গ্রেপ্তার হবেন অভিষেক? বঙ্গ রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন সম্ভবত এটাই। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ রক্ষা কবচ পেতে পারেন কিনা তা নিয়ে বৃহস্পতিবারই জোর সওয়াল হয় আদালতে। সিআইডির আইনজীবীর বক্তব্য ছিল, সইজাল মামলায় কেউ সাধারণভাবে অভিযোগ জানিয়েছেন এমনটা নয়, স্বয়ং বিধায়করা অভিযোগ করেছিলেন, সেই কারণেই তাকে কোনো রকম প্রোটেকশন দেওয়া যায় না। তবে আদালত প্রাথমিকভাবে 3 সপ্তাহের সুরক্ষা কবচ দিলেও হাজিরার ক্ষেত্রে কোনো ছাড় দেয়নি অভিষেককে। এরপরেই এই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কল্যাণ। বৃহস্পতিবার অভিষেকের হয়ে এই মামলায় সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। শিলিগুড়ি ফিরেই পুলিশ সিকিউরিটি ফেরত পাঠালেন মন্ত্রী শঙ্কর ঘোষ, প্রোটোকল ভেঙে কি বললেন? শিলিগুড়ি ঘরের ছেলে হিসেবেই তিনি বেশ পরিচিত, তাই নতুন ক্যাবিনেটে বড় দায়িত্ব পেলেও এতটুকু বদলায়নি তার মাটির মানুষ ভাবমূর্তে। তিনি রাজ্যের নতুন পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ, আর তারপরেও নেই অহংকার। মন্ত্রী হওয়ার পর তাই তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নিজের শহরে ঘুরে বেড়াতে তার কোনো বাড়তি নিরাপত্তার প্রয়োজন নেই। বুধবার কলকাতা থেকে শিলিগুড়িতে ফেরেন নতুন পর্যটনের মন্ত্রী। তার থেকেও দিনভর ঠাসা কর্মসূচি থাকছে তার।
আর এই বাস্তবতার মাঝেই দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় নিজের নিরাপত্তা রক্ষীদের রীতিমতো হাতজোড় করে চলে যাওয়ার অনুরোধ করেন মন্ত্রী, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। রাজ্যের নতুন পর্যটন ও পরিষদীয় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার নিজের শহর শিলিগুড়িতে ফিরলেন শঙ্কর ঘোষ। আর ফিরেই এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন নিজের চেনা শহরে কোন দালাল ঠিকাদার মাতব্বর যেন তার পেছনে পেছনে না ঘোরান। পড়াশোনা করলেই মিলবে চাকরি, হারানো বিশ্বাস ফেরানোই নতুন শিক্ষামন্ত্রীর বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার সল্টলেকের বিকাশ ভবনে আনুষ্ঠানিকভাবে স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব নিলেন আলিপুরদুয়ারের ফালাকাটার বিধায়ক তথা মন্ত্রী দীপক বর্মন। দায়িত্ব নিয়েই তিনি স্পষ্ট করে দিলেন, বর্তমান পরিস্থিতিতে তার প্রধান কাজ হবে ছাত্র সমাজ ও সাধারণ মানুষের মনে এই বিশ্বাস ফিরিয়ে আনা যে পড়াশোনা করলে চাকরি পাওয়া যায় এবং তা দিয়েই সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। সাম্প্রতিক ও অতীতে শিক্ষক দুর্নীতি ও নিয়োগ কেলেঙ্কারির জেরে যেভাবে লক্ষাধিক চাকরি বাতিলের ঘটনা ঘটেছে, তাতে ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হওয়া হতাশা ও অনাস্থা দূর করাকেই তিনি সবচেয়ে বড় কাজ বলে মনে করছেন। তৃণমূল সরকারের আমলে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের ঘটনা গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এক গভীর সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে, যার ফলে বর্তমান প্রজন্মের একাংশের মধ্যে পড়াশোনা করে ভবিষ্যৎ গড়ার আগ্রহে ভাটা পড়েছে। বেসরকারি হাসপাতালে মিলবে বিনামূল্যে চিকিৎসা, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের অসন্তোষ রয়েছে। সরকারি হাসপাতালগুলিতে বেডের অভাব, রোগী স্থানান্তরের অভিযোগ এবং চিকিৎসা পরিকাঠামোর সীমাবদ্ধতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণের পরই স্বাস্থ্যক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী সরদাত মুখোপাধ্যায়। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি হাসপাতালে বেড খালি না থাকলে রোগীদের আর চিকিৎসা থেকে বঞ্চিত হতে হবে না। নতুন পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট রোগীকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে পাঠানো হবে এবং সেখানে সংরক্ষিত বেডে বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেওয়া হবে। শহরের বেসরকারি হাসপাতালগুলিকে তাদের মোট শয্যার 10% এই উদ্দেশ্যে বরাদ্দ রাখতে হবে বলে সরকারের ভাবনা। এই সুবিধা পেতে কোনো বিশেষ স্বাস্থ্য প্রকল্পের কার্ডের প্রয়োজন হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি। পরিচয়ের জন্য আধার কার্ড দেখালেই রোগী পরিষেবা আওতায় আসতে পারবেন। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, সরকারি হাসপাতালগুলিতে রোগীর চাপ ক্রমশ বাড়ছে, অথচ পরিকাঠামো সেই হারে বৃদ্ধি পায়নি। ফলে অনেক ক্ষেত্রেই রোগীদের ভর্তি করা সম্ভব হয় না। তবে প্রকল্পটি কার্যকর করতে প্রশাসনিক প্রস্তুতির জন্য কিছু সময় প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। সাধারণ মানুষের সুবিধার্থে একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করা হবে এবং সচেতনতা বাড়াতে প্রচার অভিযানও শুরু হবে। স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি হাসপাতালে বেড সংকটের প্রভাব অনেকটাই কমতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। জুলাই থেকেই বাংলায় সম্পূর্ণ বদলে যাচ্ছে বিদ্যুতের নিয়ম। টাকা শেষ হলেই কি কেটে দেওয়া হবে বাড়ির লাইন? বেশি বিল আসার এই টেনশন এবং মাস শেষের ঝঞ্ঝাট থেকে এবার স্থায়ী মুক্তি পেতে চলেছে বাংলার মানুষ। রাজ্যে এবার পুরোদমে চালু হতে চলেছে বিদ্যুতের প্রিপেড স্মার্ট মিটার। কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে এবার সর্বত্র এই স্মার্ট মিটার বসানো হবে। সাধারণ মিটারের মাসের শেষে রিডিং দেখে বিল পাঠানো হয়, কিন্তু স্মার্ট মিটার হলো অনেকটা আপনার প্রিপেইড মোবাইল কানেকশনের মতো, অর্থাৎ বিদ্যুৎ ব্যবহারের আগেই আপনাকে টাকা রিচার্জ করে রাখতে হবে। এই মিটারের সবচেয়ে বড় সুবিধা হলো প্রতিদিন আপনার কত টাকার বিদ্যুৎ খরচ হচ্ছে তা আপনি নিজে ট্র্যাক করতে পারবেন। তবে মনে রাখবেন, রিচার্জ শেষ হয়ে অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য বা নেগেটিভ হয়ে গেলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। সুবিধা, প্রতি মাসে এককালীন বড় অঙ্কের বিল মেটানোর চাপ থাকবে না। নিজের বাজেট অনুযায়ী যখন খুশি রিচার্জ করা যাবে এবং প্রতিদিনের খরচের ওপর কড়া নজর রাখা সম্ভব হবে, ফলে অপচয় কমবে। যুবশ্রী বিদায়, আসছে যুবশক্তি ভরসা কার্ড। কীভাবে পাবেন মাসিক 3,000 টাকা? দেখুন নিয়মাবলী। রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য নতুন আশা নিয়ে আসছে রাজ্য সরকার। আগের যুবশ্রী প্রকল্পের পরিবর্তে এবার চালু হতে চলেছে নতুন ও জনকল্যাণমূলক উদ্যোগ যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের আওতায় কর্মহীন যুবক যুবতীরা প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী 22শে জুন পেশাগত হতে চলা রাজ্য বাজেটে এই প্রকল্পের জন্য 1 বছরের আর্থিক বরাদ্দের ঘোষণা করা হবে। এরপরে আনুষ্ঠানিকভাবে আবেদন গ্রহণ ও টাকা প্রদানের প্রক্রিয়া শুরু হবে। আগের যুবশ্রী প্রকল্পের তুলনায় এই নতুন প্রকল্পের ভাতার পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। শুধু মাসিক ভাতায় নয়, কর্মজীবন উন্নয়নের জন্য অতিরিক্ত এককালীন অনুদানের ব্যবস্থাও রাখা হয়েছে এই প্রকল্পের আওতায়। যেহেতু বিষয়টি নিয়ে চূড়ান্ত নির্দেশিকা আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে, তাই গুজব থেকে দূরে থাকুন এবং সরকারি নোটিফিকেশনের উপর নজর রাখুন। আবেদন প্রক্রিয়া শুরু হলেই দ্রুত ফর্ম পূরণ করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। উস্কে দিল করমণ্ডলের স্মৃতি। একই ট্রাকে পুরো মুখোমুখি চলে এলো 2 ট্রেন। তারপর ভয়ঙ্কর রেল দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল শতাধিক প্রাণ। ভুবনেশ্বরের মুখোমুখি ট্রেনের ধাক্কা আজ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে রেল পরিষেবা ব্যাহত হয় ওই লাইনে। 2023 সালের 2রা জুন
বালাসোরে ঘটেছিল ভয়ঙ্কর দুর্ঘটনা। শালিমার চেন্নাই করমণ্ডল সুপারফাস্ট এক্সপ্রেস ধাক্কা মেরে একটি মালবাহী ট্রেনের ওপর উঠে যায়। করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে পাশের লাইন দিয়ে আসা হাওড়া যশবন্তপুর হামসফর সুপারফাস্ট এক্সপ্রেসেরও। এই দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল প্রায় 3,000 জনের। ওই দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল প্রায় 300 জনের। সেই ভয়ঙ্কর স্মৃতি যেন আজও আবার ফিরে এলো। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মুখোমুখি চলে আসা দুটি ট্রেনের মধ্যে একটি কোনার্ক এক্সপ্রেস ছিল, অপর ট্রেনটি এখনও জানা যায়নি। দুটি ট্রেনই কিভাবে এক ট্রাকে চলে এলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুটি ট্রেনের মুখোমুখি দাঁড়িয়ে থাকার ছবিও সামনে এসেছে, তবে ধাক্কা লেগেছে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এ ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়লেন রেলযাত্রীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন সিনিয়র রেল আধিকারিক ও টেকনিক্যাল টিম। তারা তদন্ত শুরু করেছে। সিগন্যালিংয়ের ভুল ছিল নাকি চালকের ভুলেই এত বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কালনা থেকে কাটোয়া কোন কোন স্টেশনের নাম বদলাচ্ছে দেখুন লিস্ট। বিগত কিছুদিন যাবৎ ভারতীয় রেল কম বেশি 24 ঘন্টায় শিরোনামে রয়েছে। দীর্ঘ 15 বছর ধরে যে সমস্ত রেলের প্রকল্প আটকে ছিল সেগুলি এক এক করে জট খুলছে। কাজ চালু হওয়ার পাশাপাশি নতুন করে রেলপথ পাতা হবে ও বাংলার বিভিন্ন প্রান্তকে রেলপথে যুক্ত হবে। তবে এরই মাঝে জানা যাচ্ছে জনপ্রিয় কিছু স্টেশনের নাম বদলে যেতে পারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে, যেখানে দাবি করা হয়েছে বিজেপি আসার পর বিভিন্ন রেল স্টেশনের নামের বদল করা হবে। ইতিমধ্যেই নাকি কোন স্টেশনের নাম বদলাবে ও নতুন নাম কি হবে তা রেলের কাছে প্রস্তাবও রাখা হয়েছে। এবার অপেক্ষা ভারতীয় রেলের সম্মতি থাকবে। প্রসঙ্গত কিছুদিন আগেই জানা যায় শিয়ালদহ ডিভিশনের খড়দহ ও সোদপুর স্টেশনের নাম পরিবর্তন হতে পারে। সূত্রমতে নতুন নামের মধ্যে খড়দহ স্টেশনের নাম রাখা হতে পারে শ্রীপাঠ খড়দহ, আর সোদপুরের নাম পাল্টে পানিহাটি করে দেওয়া উচিত। সেই মর্মে প্রস্তাব পাঠানো হয়েছে রেল মন্ত্রকের কাছে। সেবাশ্রয় দুর্নীতি, সরিষায় মাটি খুঁড়ে উদ্ধার কোটি কোটি টাকার ওষুধ। ফের প্রশ্নে ডায়মন্ড হারবার মডেল। মাটি খুঁড়তে সেবাশ্রয়ের লোগো লাগানো প্রচুর ওষুধ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ডায়মন্ড হারবারের হিঞ্চা বেরিয়ায়। ওই ওষুধগুলির মূল্য কয়েক কোটি টাকা বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের নাম। কেন ওষুধগুলি মাটিতে পুঁতে রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনায় রীতিমতো অভিযোগ তুলেছে বিজেপির। অভিযোগের তীর মগরাহাট পশ্চিম বিধায়ক শামীম আহমেদের দিকে। যদিও এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগে ডায়মন্ড হারবারের 7টি বিধানসভা কেন্দ্রেই চালু হয়েছিল সেবাশ্রয় শিবির। এই শিবিরের বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা পেতেন সাধারণ মানুষ। এই শিবিরে মেডিকেল পরীক্ষাও করানো যেত, বিনামূল্যে দেওয়া হতো ওষুধও। পরে ডায়মন্ড হারবারের পাশাপাশি অন্য এলাকাতেও শুরু হয় সেবাশ্রয় শিবির। নিজের ডায়মন্ড হারবার মডেল নিয়ে গর্বিত অভিষেকের সেবাশ্রয় নিয়েই এবার প্রশ্ন উঠতে শুরু করলো। কোন পরিস্থিতিতে ওষুধগুলি মাটিতে পুঁতে রাখা হয়েছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতা বিমানবন্দরে অভিষেককে ঘিরে চোর স্লোগান, সোজা ভবানী ভবনের পথে তিনি। দিল্লি থেকে কলকাতা ফিরতেই নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়ালো রাজ্যে। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে দেখা যায় একদল বিক্ষোভকারীকে। বিমানবন্দরের বাইরে এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ। কলকাতার আদালতের নির্দেশ অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। সেই কারণেই দিল্লি থেকে কলকাতা পৌঁছানোর পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। বিমানবন্দর থেকে কি তিনি সরাসরি ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেবেন? কলকাতা বিমানবন্দরে তার আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল করা, কারণ আদালতের নির্দেশ এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে এদিনের ঘটনা প্রবাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। বিমানবন্দরের বাইরে বিক্ষোভকারীদের স্লোগান ঘিরে কিছুটা শোরগোল তৈরি হলেও কোনো বড় অপ্রীতিকর ঘটনা খবর মেলেনি। দুপুর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রপাত, বৃষ্টি, 3 জেলায় ভারী বর্ষণ, সঙ্গে 60 কিমি গতিবেগে ঝড়ের পূর্বাভাস। উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে ভারী বর্ষণের সতর্কতা। তার আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রোজই বিক্ষিপ্তভাবে চলছে প্রাক বর্ষার বৃষ্টি। বৃহস্পতিবার দুপুর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে। 3 জেলায় রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই 3 জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি না হলেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। তবে বৃষ্টির কারণে আগামী 7 দিন তাপমাত্রার কোনো হেরফের হবে না।